খালা বাঁধাকপি কত? এই 20 টাকা করে। 20 টাকা। আচ্ছা দেন তো, একটা দেন। এই যে নেন। রাখেন না। আল্লাহ, এটা তো টাকার ব্যাগ, নিশ্চয়ই স্যারের। স্যার, স্যার, ও স্যার, আরে স্যার, এই যে আপনার মানি ব্যাগটা থুয়ে পড়ছেন। মানিব্যাগ ঠিক আসছিলাম। অসংখ্য ধন্যবাদ আপনারে। আপনি তো অনেক ভালো। আপনি তো ইচ্ছা করলে মানিব্যাগটা রেখেও দিতে পারতেন। না না স্যার, এইটা আপনি কি কন? আমি গরিব মানুষ, আমি তো ব্যবসা করে খাই, আমি আপনার টাকা খাবো কেন? আপনার মতো আসলে এরকম মহিলা খুবই কম দেখা যায়। ধন্যবাদ খালা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যান সাবধানে রাখেন। ঠিক আছে খালা, ধন্যবাদ। মা আমার কিছু টাকা দাও তো, টাকা লাগবে। কিসের টাকা দিব? টাকা লাগবে, টাকা দিবা। কিসের টাকা দিব মানে? দাও তো। এই তুই কই দিতেছিস? কয়দিন পরে পরে খালি আমার কাছে টাকা চাস, আমি কই থেকে টাকা দিই কত? আমার টাকা লাগবে, টাকা দাও। না আমি এমন টাকা দিতে পারবো না, আমার কাছে সামান্য কয়টা টাকা আছে, আমার ঘর ভাড়া দিতে হইব। আচ্ছা ওই টাকা দাও তো, দাও। দাও না, উফ আমার বন্ধুরা বসে আছে। আশ্চর্য, তোর কি কোনো বাপ আছে যে আমি কামাই করে করে তোরে দিব? তোমার কাছে টাকা চাইলে তুমি খালি এগুলো বলতে থাকো। দাও। টাকা দিতে পারবো না তাহলে ভালো জায়গায় পড়ালেখা করাছো কেন? হ্যাঁ, তা তুই একটা টিউশনি করতে পারছ না? তুমি টাকা দাও তো। টিউশনি পরে করবো, দাও এখন টাকা দাও। দাও। হ্যাঁ টাকা দিব, এই কয়েকটা টাকা রাখছি, এই যে বাড়ি আলারা দল লাগবো, একটু পরে আইবো, তারপর আমার দুনিয়ার কথা কইবো, আমি কইতে দিব ক? হয়ে যাবে, এগুলো বিক্রি করতে করতে টাকা হয়ে যাবে। এই যে নে 500 টাকা নে। 500 দিয়ে কি হবে মা? আল্লাহ, সিএনজি ভাড়া হবে না। আরে 500 টাকার মালই তো আমি আনি নাই, আমি তো তোরে পুঁজি পাটা সব দিয়ে দিলাম। টাকা হবে না, দাও এটা দাও। আরে আরে, ঠিক আছে, এই 1000 টাকা দিয়ে চালাই দিব। এটা কোনো কথা হইলো? এই এই শুই না যা, কি যে যন্ত্রণার মধ্যে আমি আছি। প্রত্যেকদিন ওর 500 1000 করে টাকা লাগতেছে, আমি মাল বেচবো না মাল আনবো, আমি চোর টাকা খালি ও নিয়ে যায়। এই আপা একটু শুনবেন? একটু কথা বলতাম যদি মোবাইলটা রাখতেন। আচ্ছা তো তুমি পড়াশোনা। ওই ভদ্র মহিলা কি আপনার মা হয়? কেন? না, আপনি যে ব্যবহারটা করলেন ওনার সাথে, সে কারণে বললাম, উনি কি আপনার মা হয়? হ্যাঁ। আপনি যে ব্যবহারটা করছেন আসলে এটা ঠিক করেন নাই। কারণ উনি সবজি বিক্রি করে আপনাকে মানুষ করার জন্য, আপনাকে লেখাপড়া শিখাইয়া উচ্চশিক্ষা অর্জন করার জন্য। অথচ আপনি রাস্তার উপরে আপনার মায়ের সাথে যে ব্যবহারটা করলেন, এটা একটা শিক্ষিত মেয়ের কাজ না। আপনার মা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে এভাবে সবজি বিক্রি করতেছে শুধু আপনার জন্য, আপনাকে মানুষ করার জন্য। আর আপনি যে ব্যবহারটা আপনার মায়ের সাথে করলেন, এটা আমার এখান থেকে দেখেই খারাপ লাগছে। আসলে কি এটা কি সুন্দর ব্যবহার হয়েছে আপনার মায়ের সাথে? আপনি ঠিক বলছেন। আপনি আজকে এই কথাগুলো না বললে হয়তো কখনো আমার চোখের উপর থেকে রঙিন পর্দাটা সরে যেত না। আমার মা আসলে অনেক কষ্ট করে, আমি কখনো কাছের থেকে এভাবে দেখিনি যেটা আপনি বাইরের মানুষ হয়ে দেখছেন। আপনাকে অনেক ধন্যবাদ। মা, কি রে, আরো টাকা লইতেছস? আমার কাছে কি আর কোনো টাকা আছে? মা তুমি আমার মাফ করে দাও। আমি এতদিন যা করছি সব ভুল করছি মা। আমি তোমার কষ্টটা দেখতে পারি নাই মা। আজকে একটা লোক আমার চোখের উপর থেকে রঙিন পর্দাটা সরাই দিছে মা। আমি এখন বুঝতে পারছি যে তুমি সারাটা দিন রোদে পুইরা পুইরা এই যে সবজি বিক্রি করো, আর আমি তোমার কাছ থেকে টাকা নিয়ে যে রাস্তায় বন্ধু বান্ধব দিয়ে আনন্দ ফুর্তি করি মা। আমি তোমার কষ্টটা বুঝি নাই মা, তুমি আমার মাফ করে দাও। আরে বোকা মাইয়া, আমি সব বুঝি, মন খারাপ করিস না। আমি গরিব তাতে কি হইছে, আমি তো তোর সবকিছু পূরণ করার চেষ্টা করি। এখন থেকে আমিও তোমার সাথে হাত বাটাবো। তুমি যখন এই কাজ করতেছো
আমি এখন থেকে টিউশনি করব মা। তারপরে তোমার আর ঘর ভাড়া নিয়ে চিন্তা করতে হবে না। আর এই নাও তোমার ঘর ভাড়া, তুমি এটা বাড়িওয়ালারে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, তুই যে তোর ভুল বুঝতে পারছিস তাতেই আমি খুশি মা।